তৈরি 9 প্লেয়ারের লিস্ট। এবার নিলামে খেল দেখাবে কলকাতা নাইট রাইডার্স। তালিকায় রয়েছে একাধিক বড় চমক। বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। 31শে অক্টোবর মাত্র 6 জনকেই রিটেন করতে পেরেছে কলকাতা নাইট রাইডার্স। এবার সময় বাকি দল সাজানোর। ইতিমধ্যে একাধিক প্লেয়ারদের ওপর নজর রাখছে নাইট শিবির। এ মাসের 24 ও 25শে নভেম্বর সৌদি আরবে বসতে চলেছে IPL 2025-এর মেগা নিলামের অনুষ্ঠান। আর তার আগে কেকেআরও তাদের ব্যাকের লিস্টে একের পর এক প্লেয়ারের নাম যোগ করতে চলেছে। বর্তমানে কলকাতার হাতে রয়েছে 51 কোটি টাকা, আর এই টাকা দিয়েই এবার তাদের দল গোছাতে হবে। দেখে নিন কেকেআর এবার কোন কোন প্লেয়ারদের ওপর টাকার বর্ষণ করতে চলেছে। বর্তমানে কেকেআরের দরকার একজন ভালো উইকেট রক্ষকের, যদিও আরেকটিও অভাব রয়েছে কলকাতার দলে, সেটি হলো অধিনায়কের অভাব। শ্রেয়াস আয়ারকে ছাড়ার পর অধিনায়কহীন হয়েছে কেকেআর। ঋষভ পন্থ দীর্ঘদিন ধরে দিল্লি দলের অধিনায়ক ছিলেন, তাই তাকে দলে নিয়ে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে কলকাতা নাইট রাইডার্স। ফিল সল্ট গত মরশুমে কেকেআরের হয়ে খেলেছিলেন। ফিল সল্ট গ্রুপ পর্বের ম্যাচ খেললেও প্লে অফে খেলা হয়নি তার। আর যে কটা ম্যাচ খেলেছিলেন তিনি, সেখানে বিপক্ষ দলের বোলারদের কোমর ভেঙে দলের জন্য বিধ্বংসী শুরু করেছিলেন। যেহেতু কেকেআর এবার তাকে ধরে রাখতে পারেনি, সেহেতু নিলামে ফের তাকে দলে নেওয়ার জন্য দর কষাকষি করতে পারে কলকাতা। ভেঙ্কটেশ আয়ার প্রথম থেকেই কেকেআর দলের সঙ্গে যুক্ত। ভেঙ্কটেশ আয়ার, তবে কলকাতা নাইট রাইডার্স এবার তাকে রিটেন করতে পারেনি। এ কারণে দুঃখ প্রকাশ করে কেঁদেও ফেলেছিলেন আয়ার। বামহাতি এই ব্যাটার কলকাতাকে অনেক ম্যাচে উদ্ধার করেছে। এবার নিলামে নাইট শিবিরও আইয়ারকে কেনার জন্য বাজি ধরতে পারে। দীপক হুড্ডা গত মরশুমে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন দীপক হুড্ডা, কিন্তু এবার তাকে LSG রিটেন করেনি। বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করতে পারেন হুড্ডা। দীপক কেকেআরের জন্য এক পারফেক্ট দেশীয় অলরাউন্ডারের ভূমিকা পালন করবে। এই কারণে তাকে নেওয়ার কথা ভাবতে পারে কলকাতা নাইট রাইডার্স। মোহাম্মদ শামি গত মরশুমে গুজরাট টাইটান্সে ছিলেন মোহাম্মদ শামি, কিন্তু চোটের কারণে তিনি IPL খেলতে পারেনি। শুধু IPL নয়, 2023-এর বিশ্বকাপের পর থেকে তাকে আর মাঠে দেখা যায়নি। এখন সুস্থ হয়ে উঠেছেন শামি, খেলছেন রঞ্জি ট্রফিতে। তবে এবার আর তাকে রিটেন করেনি গুজরাট। যেহেতু মিচেল স্টার্ককে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স, সেহেতু মোহাম্মদ শামিকে তাদের জন্য সেরা বিকল্প। তাই এবার টিম ইন্ডিয়ার এই অভিজ্ঞ প্লেয়ারকে নিয়ে নিলামে দর তুলবে কেকেআর। ওয়াশিংটন সুন্দর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে একাই কাঁপিয়ে দিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। 2024-এর IPL-এ তিনি হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন। মাত্র 2 ম্যাচেই মাঠে নামতে পেরেছিলেন তিনি। দক্ষ স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও কামাল করার ক্ষমতা আছে তার। এবার টিম ইন্ডিয়ার এই তরুণ বোলারের দিকেও নজর রাখছে কলকাতার নাইট রাইডার্স। অর্শদীপ সিং এখন টিম ইন্ডিয়ার নিয়মিত বোলার। বর্তমানে তিনি সাউথ আফ্রিকার বিরুদ্ধে 5 ম্যাচের T20 সিরিজ খেলতে ব্যস্ত। ভারতের এই তরুণ বোলার সুইমের পাশাপাশি গতিতেও বল করতে দক্ষ। হর্ষিত রানার জন্য যোগ্য অংশীদার হতে পারেন অর্শদীপ সিং, আর এই কারণে এবার তার দিকেও নজর রাখছে কলকাতার নাইট রাইডার্স। জস বাটলার ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক তিনি। জস বাটলারের মতো ব্যাটিং পারদর্শিতা খুব কমই দেখা যায়। দলকে একাই টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন তিনি। বাটলারকে পেলে একদিকে যেমন ব্যাটিং শক্তিশালী হবে, তেমনই একজন অধিনায়ককেও পাওয়া যাবে। তাই এবার তাকেও নিয়েও ভাবছে কলকাতার নাইট রাইডার্স। ঈশান কিষান মুম্বাই ইন্ডিয়ান্স দলের সুপারস্টার ছিলেন তিনি, তবে এবার মুম্বাই ইন্ডিয়ান্স ঈশান কিষানকে রিটেন করেনি। ঈশান কিষান একজন বিধ্বংসী ব্যাটারের পাশাপাশি চনমনে তরুণ উইকেট কিপারও। তাই কলকাতার নাইট রাইডার্স যদি তাকে নেয়, একই সঙ্গে 2 পাওনা মিটে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। এই কটি নামের তালিকার মধ্যে আপনারা কাকে কলকাতায় দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।